হযরত ওমর তাবুর পেছনে দাঁড়ানো, তাবুর পেছনে দাঁড়ানো। মহিলা বলতেছে, মেয়েরে এত রাত্রে ওমরের গোয়েন্দা কোথা থেকে আসবে? মা দুধের সাথে পানি মেশাও বলে। মা রে, ওমরের গোয়েন্দা যদি নাও জানে রে মা, আমার মালিকের চোখ ফাঁকি দেওয়ার সুযোগ নেই, আমার আল্লাহ দেখতেছে। মা গো, আমি দুধের সাথে পানি মিশাইব না। না না, জোরে বলে। এরকম মেয়ে আমরা খুঁজে খুঁজে সারা লাখার ভিতরে খুঁজে খুঁজে বাইর করে দেখান। বিয়ে করতে গেলে মেয়ে পাওয়া যায় না, কিন্তু রাস্তা দিয়ে সারি সারি মায়া দেখা যায়। আর কে পার্কে এখানে সেখানে আগানে বাগানে ঘোড়ার ডিম আগর ডিম বাগর ডিম আন্দা গান্দা ফাঁসা কথা কন্যাকে সাতা ইতের লিগে ভুলা পান পাগল হয়ে গেছে। আবার এখন দেখি বুরকা করে ঠিক ঠিক করে বুরকা করে ঠিক ঠিক করে শতান কোথা কা দেশ ভরে গেছে, বেহায়াত দেশ সৈলব হয়ে গেছে। এ মুসলমান লাখাইবাসী, হযরত ওমরের চিন্তা হলো, গোলাম জায়গাটা চিহ্নিত করে রাখো, কালকে দেখা যাবে সকালবেলা। সকালবেলা হযরত ওমর ফজরের নামাজ পড়লেন, গোয়েন্দাদেরকে বললেন যাও জায়গাটা খোঁজ নিয়ে আসো। গোয়েন্দারা খোঁজ নিয়ে এসে তথ্য জানাবো আমিরুল মুমিনিন বাবা মারা গেছে, গরিব, তারা দুধ বিক্রি করে কোন রকম সংসার চলে। হযরত ওমর ছেলেদেরকে ডাক দিয়ে বলেন, বেটারা তোমাদের স্ত্রীর দরকার কার, কে বিয়ে করতে চাও বলো। আর আমাদের দেশের পোলাপান বুড়ো হয়ে গেল, বাপ বিয়ে দিবার চায় না। সৌদি আরব বলে তো কোনো কথাই নাই, বাপে বিয়ে করে 15টা ফুলা তখনও চাইয়ে তাই পাগলের কি কইতা, বাপে বিয়ে করছে 15টা ফুলা তখনও চাইয়ে দিচ্ছে। ফুলার বলে টেহা নেই, ফুলা বিয়ে করতে বাপের টেহা আছে, বাপ 15টা বিয়ে করছে। আচ্ছা, এক বেটা 15টা বিয়ে করছে, মানুষ না গরু না পাড়া বুঝি নেই কিছু। আল্লাহর আইনে 15টা বিয়ে আছে, মাস মালা সুলাসা রুবা 60 পর্যন্ত বিয়ে করা যায়। যদি ইনসাফ প্রতিষ্ঠিত করা যায়, 60-এর উপরে কোনো বিয়ে নাই। 5ম নম্বর স্ত্রী হারাম হবে, যতবার মিলন হবে ততবার জানা হবে, যে কয়টা বাচ্চা হবে সব কয়টা হারাম দাদা বাচ্চা হবে। কিন্তু এদের দেশের মৌলবীরা আমরা দেশে একে তারাবির নামাজ 8 টাকা করে মিলাদুন নবী বেদাত জিকির করতেছে। উচিত কথার ভাত নাই দেশে। মুসলমান ভালো করে শুনিয়া যান, হযরত ওমর ডাক দিয়ে বলতেছে, বেটা না, কে বিয়ে করতে চাও বলো। হযরত ওমর বড় ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, আব্বা জান, তিনি রাসূলের সাহাবী ছিলেন, বললেন আমার তো স্ত্রী আছে, আমার আর স্ত্রীর প্রয়োজন নেই। মেজজনকে বললেন, তোমার কি স্ত্রীর প্রয়োজন? বলে, আব্বা আপনি যেটা মনে করেন, যদি আমাকে বিয়ে দিতে চান আমি রাজি আছি। বলল, বেটারে, আমি একটা মেয়ে পছন্দ করেছি, দুধ বিক্রি করে খায়, গরিব দরিদ্র, তার মা হত দরিদ্র, দুধ বিক্রি করনেওয়ালা। তবে বেটারে, এমন আমানতদার মেয়ে আরবে খুবই কম পাওয়া যাবে। রাতের আধারে খোদার ভয়ে যে দুধের সাথে পানি মিশায় না, এমন আমানতদার মেয়ে তো ওমরের পুত্রবধূ দরকার। আরো জোরে বলেন, জোরে জোরে। আর আমরা কয়ে দেই, বেটারে ভালো করে দেখে আসবি, জমি জমা কেমন আছে, বাড়ি গাড়ি কেমন, মরার পরে ভাগ পাবি কেমন। এসব কথা দোয়া করে কালকে ফুলার বউ বাদ দেয় না, ফুলার বউ বাদ দেবো কি? বিয়ে করার আগে তো টিকটক দেখে বিয়ে করেছে, এর লেগে কপালে ভাত নাই। যদি নামাজি বরেজগা মুখটাকে দেখে করাইতেন তাহলে আর বৃদ্ধাশ্রমে যাওয়া লাগতো না। কথা কন না কা বুঝে তারপরে জীবন চালায়, তাহলে বিপদ আছে। ওমরের মতো খলিফাতুল মুসলিমিন দুধ বিক্রি করনেওয়ালা মহিলা আর বেটি নিয়ে এসেছে নিজের ঘরে, শুধু আমানতের কারণে।
এখান থেকে আমাদের বুঝার অনেক কিছু আছে। ছেলেকে বিয়ে করাবেন, দরিদ্র হোক, কিন্তু আগে দেখবেন পরহেজগার, পর্দানিশীন, আমানতদারিতা আছে কিনা। খালি বিয়ের মাল দিন, খালি ইটে দেয়, ইটে কি পরিমাণ আছে, মরার পরে কি পরিমাণে ফাইল করে। হ্যাঁ, বাবাজি হাজরত ওমর বললেন, বেটা তোমাকে বিয়ে দেবো এই মেয়ের সাথে। বাবার পছন্দ দেখেন, তখনও মেয়ে দেখে নাই, কালা না, ল্যাংড়া না, কানা না, বোমা কিচ্ছু না, শুধু একটা কথায়, মা গো রাতের আধারে দুধের সাথে পানি মিশাবো না রে মা, আমার মালিক আমার আল্লাহ দেখবে। এই একটা আমানতদারিতা, এত বুজুর্গি ভয়ের কারণে হযরত ওমর সেই মেয়েটাকে পুত্রবতী বানাইলেন। ওই মেয়ের গর্ভে আল্লাহ একটা মেয়ে সন্তান দিল, সেই মেয়ের গর্ভে আল্লাহ আর একটা মেয়ে সন্তান দিল, সেই মেয়ের গর্ভে আল্লাহ একটা পুত্র সন্তান দিল। রক্ত কথা বলে, রক্ত কথা বলে, রক্ত কথা বলে। সেই পুত্র সন্তানের নাম ওমর ইবনে আব্দুল আজিজ, মুসলমানদের দ্বিতীয় ওমর যাকে বলা হয়, ইসলামের প্রথম মুজাদ্দিদ তিনি। হযরত ওমর যেইভাবে রাষ্ট্র চালাইতেন, সেই একই নিয়মে ওমর ইবনে আব্দুল আজিজ একই নিয়মে রাষ্ট্র চালিয়েছেন, খেলাফত প্রতিষ্ঠিত করেছিলেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ কত বড় আশিক রাসূল ছিলেন। হযরত ওমর যেমন তাম পৃথিবীর বিরাট ভূখণ্ডের মালিক, ওমর ইবনে আব্দুল আজিজ তাম পৃথিবীতে বিরাট ভূখণ্ডের মালিক, বিরাট বড় খলিফা, কিন্তু দিনহীন মতো চলতেন, রাজকোষ থেকে নিতেন না কিছু। আল্লাহ, খুবই দরিদ্রতার হালতে চলতেন, কোন রকম দিন আনতেন, দিন খাইতেন। এত বড় খলিফা, একদিন ওনার রাজদরবারে আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ, বিশ্ববিখ্যাত ইমাম, তিনি তেনার কিতাব আল হাবিলিল ফাতওয়ার মধ্যে আল মুজাল্লাদুস সানি একটা অধ্যায় রচনা করেছেন। সে অধ্যায়ের নাম মাসালিকুল হুনাফা বিওয়ালিদাইল মুস্তাফা। এই রিসালার মধ্যে তিনি একটা ঘটনা লিখতেছেন। ওমর ইবনে আব্দুল আজিজের জামানাতে এক গভর্নর, এই গভর্নর মুসলমানদের গোয়েন্দা ডিভিশন, গুরুত্বপূর্ণ একটা পদে একজন খ্রিস্টানকে তিনি নিয়োগ দিয়েছিলেন। হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ তারে ডেকে বললেন, গভর্নর, মুসলমানদের গুরুত্বপূর্ণ পদে একজন কাফেরকে কি করে তুমি দায়িত্ব দাও? তখন এই গভর্নর ডাক দেয়, বলে, আমিরুল মুমিনিন, তাতে কি হয়েছে? আপনি কি জানেন না রসুলের বাবা মা দুইজন কাফের ছিল? অ্যাটেনশন, কথাটা ভালো করে বুঝবেন। ওমর ইবনে আব্দুল আজিজ গভর্নরকে বলতেছে, গভর্নর, মুসলমানের গুরুত্বপূর্ণ পদে তুমি একজন কাফেরকে কি করে দায়িত্ব দাও? তো বলতেছে, আমিরুল মুমিনিন, আপনি কি বলেন? আপনি কি জানেন না রসুলের আব্বা আম্মাও কাফের ছিল? হযরত ওমর ইবনে আব্দুল আজিজ লাল হয়ে গেল। ইশকে রসুলে কলিজা এত পরিমাণে হয়েছে, লাল হয়ে ধমক দিয়ে বলে, না, আমি যদি তোর জিভ কেটে ফেলতাম, আমি যদি তোর হাত কেটে ফেলতাম, তোর পা কেটে ফেলতাম, তুই আমার রসুলের আব্বা আম্মাকে কাফের বলতেছিস? দূর হ, নিমো খারাপ, এখান থেকে বের হয়ে যা, মুসলমানের গভর্নরি পদে তোকে রাখাই যাবে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। মাসের মধ্যে সব গোশতগুলি মাটির সাথে মিশে হাড় বের হয়ে যাবে। এক বছরের মধ্যে সমস্ত হাড়গুলি মাটির সাথে মিশে যাবে। কবরের চিহ্ন ধীরে 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 নষ্ট হতে থাকবে। 2 দিন 3 দিন পরে সন্তান আপনাকে কাজের চাপে ভুলে যাবে। আপনি মরে গেলে আপনার নাতিপুতিরা আপনার খোঁজ নেবে না। পুতিদের যমন আসলে কোনো চিহ্নই থাকবে না পৃথিবী থেকে। একদিন আপনিও হারিয়ে যাবেন, আমিও হারিয়ে যাব মহাকালের এক জগতে।
রওনা হয়ে যাবেন আমি আপনি। আমার রব বলেছেন ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একদিন মাটি ভিতরে হবে ঘর যে মন আমার, কেন বন্ধু দালাল ঘর মন আমার, কেন বন্ধু দালাল ঘর। এবছর ধান আসছে, ধান কেটে যাবে, আবার নতুন ধান আসবে, আবার ধান কাটা হবে। ধান চলে যাওয়ার পরে বর্ষা আসবে, পানি আসবে, পানি চলে যাবে, আবার ধান আসবে, ধান চলে যাওয়ার পরে আবার ধান আসবে, মানুষ চলে যাওয়ার পরে আবার মানুষ আসবে। আজকের এই মজলিসে 100 বছর বয়সী আমি জানি কেউ নাই। কারণ হলো 100 বছর আগে যারা এই দুনিয়াতে ছিল, আজকে 100 বছরের ভিতরে তারা কবর থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে, পৃথিবীতে নাম নিশানা নাই। 100 বছর পরে আমরাও দুনিয়ার থেকে হারিয়ে যাব, কবরে চলে যাব, আমাদেরও নাম নিশানা থাকবে না। আচ্ছা বলেন তো আমরা ফিরে যাব কার কাছে? হ্যাঁ হ্যাঁ জোরে বলেন, জোরে 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 আর জোরে বলেন। আল্লাহর কাছে যেহেতু ফিরেই যাব, কিছু মিষ্টি, কিছু দই, কিছু চানাচুর, কিছু সোনা দানা, কিছু টাকা পয়সা, কিছু জমিদারি, কিছু ক্ষমতা, এগুলি নিয়ে যাওয়া যাবে। হ্যাঁ সুযোগ আছে, কিচ্ছু সুযোগ কিচ্ছু সুযোগ। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাত। অতঃপর তোমরা এমন একজন মালিকের কাছে ফিরে যাবা, যেই মালিক গোপনে গোপনে সব জানে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। দুনিয়াতে কি করেছেন সব আমলনামা আল্লাহ আপনাকে দেখাবে। বান্দা তুমি এই এই কাজ করেছো, প্রত্যেকটা সেকেন্ড আল্লাহ দেখাবে। কুরআনে আল্লাহ বললেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে পাক ধরিয়া গেছে দাড়ি, দন্ত মাসে গোটা চারি, সমন জারি গিয়াছে করিয়ারে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। লাখার মুসলমান, যদি আপনি আল্লাহকে সন্তুষ্ট করে যেতে পারেন, কবর হবে মুহাম্মদ ইবনে সুলাইমান জাযুবি রাহমাতুল্লাহ আলাইহির মতো। বর্তমান মরক্কো, এই মরক্কো দেশে একজন আল্লাহর ওলি কালেমার দাওয়াত দিলেন। আমাদের বাংলাদেশের সিলেটে যখন কালেমার দাওয়াত দিলেন,
শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদি তখন মরক্কোর জমিনে কালেমার দাওয়াত দিচ্ছেন। মোহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি একই টাইম, মারহাবা বলা যাবে না, আজ থেকে 800 বছর আগে বাংলাতে শাহজালাল ইয়ামানি, মরক্কো মোহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি। বিশ্ববিখ্যাত আশিক রাসূল, বিরাট বড় মুহাদ্দিস, তিনি আল্লাহর ওলি। ওনার ইন্তেকাল হয়ে গেল। ওনার দেশের বাদশা চিন্তা হলো, আমার দেশের এত বড় আলেম, আমার দেশের এত বড় বুজুর্গ অন্য দেশে থাকবে তা হবে না, আমি নিয়ে চলে আসব। আহা, ওনার কবর খনন করা হলো 70 বছর পর। কত বছর? একসাথে বলেন। জিমাইছে, ঘুমাইছে, একসাথে বলেন আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত। 70 বছর পরে কবর খনন করার পরে দেখা গেছে 70 বছর আগে মুহাম্মদ ইবনে সুলাইমান জাসুলি রাহমাতুল্লাহ আলাইহিকে যেইভাবে রাখা হলো 70 বছর পরে অমনি আছে। কাফনের কাপড়টা পর্যন্ত নষ্ট হয় নাই, চোখটা মরে যায় নাই, চুল দাড়িগুলি পরে যায় নাই, ঠোঁট তখনও শুকায় যায় নাই, চেহারার ত্বক তখনও নষ্ট হয় নাই, ব্লাড সার্কুলেশন, রক্ত সঞ্চালন তখনও চলমান আছে। 70 বছর বড় একজন বান্দার কবরের ভিতরে রক্ত সঞ্চালন চলে, গোশত শুকায় যায় নাই, দেহ পচে যায় নাই, একটা পশম পর্যন্ত নষ্ট হয় নাই। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, ঠিক কিনা? 70 বছর পর্যন্ত মাটির নিচে দেহ পচে না, কাফন পচে না, শরীর নষ্ট হয় না, চুল পড়ে না, ত্বক নষ্ট হয় না। তার মানে কি? আল্লাহর কোরআন বলতেছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে নফসে মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, দুনিয়ার মধ্যে তুমি চুরি করো নাই, ডাকাতি করো নাই, রাহাজানি করো নাই, মানুষের হক মেরে খাও নাই, সুদ খাও নাই, ঘুষ খাও নাই, অন্যায় করো নাই, নামাজ ছাড়ো নাই, রোজা ছাড়ো নাই, জিকির ছাড়ো নাই, দুরূদ ছাড়ো নাই, নবীর গোলামি ছাড়ো নাই। হে নফসে মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, প্রশান্ত। আমাদের দেশে কিছু আত্মা আছে বেমারি আত্মা, যারা সুদ খায় বেমারি, যারা সুদ খায় কি, যারা ঘুষ খায়, আরো জোরে, যারা অন্যের জমি নষ্ট করে, অন্যের হক মেরে দেয়, অসুস্থ আত্মা। কি আত্মা? অসুস্থ বেমারি আত্মা, ওটার বেমার ঢুকছে। বাংলাদেশে আরো বেমারি আছে, টুপিওয়ালা দাড়িওয়ালা বেমারি। বল হুজুর এটা আবার কেমন? আমার রাসূলের আব্বা আম্মাকে যারা জাহান্নামী কাফের মনে করে ওরাও বেমারি। কথা বুঝেন নাই মনে হয়? 8 টাকার তারাবি যারা বানাইছে ওরা বেমারি।
এই পিছনে হাত দিচ্ছে করে পিছনে পিছনে বেমারি। আল্লাহ নবীর শানকে যারা ছোট ছোট করে দেখে ওরা বেমারি। কথা কন না কেন? বেমারি বেমারি। ওরা নফসে মুতমাইন্না না। ওদের সম্পর্কে আল্লাহর কোরআনে আমার আল্লাহ ফয়সালা দিলেন, ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুন ওয়া তাসওয়াদ্দু উজুহ। কিয়ামতের ময়দানে একদল বান্দার চেহারা থাকবে উজ্জ্বল, দেখলে বোঝা যাবে তারা জান্নাতি 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 জান্নাতি। আর একদল বান্দার চেহারা থাকবে মলিন, তারা মলিন হয়ে থাকবে। ইবনে আব্বাস বলেন তারা হলো মাহালুল বেদা, তারা বেদাতি দল। কি দল? জোরে বলেন। আমরা মিলাদুন নবী করি, আমরা বলে বেদাতি। যারা 8 টাকার তারাবি বানাইলো ওরা হলো অরিজিনাল বেদাতি। বলবেন ফরিদে হুজুর কারণ কি বলতেছি আপনাকে? তামাম পৃথিবীর মাটি খুঁজেও যদি আপনি তালাশ করেন হযরত ওমরের মতো একজন মুসলমান আর পাবেন? হযরত ওমরের মতো একজন ব্যক্তি আর হবে? হযরত ওমরের মতো আমানতদার কি আর হবে? হযরত ওমরের মতো আর আল্লাহওয়ালা আর কেউ হবে? কত বড় আল্লাহওয়ালা একটা ঘটনার থেকে বুঝাই। আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু রাতের আঁধারে ঘুরতে 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 একবার মরুভূমির মধ্যে চলে গেলেন, মরুদ্যান, যেখানে বেদুইনরা বসবাস করত। হযরত ওমর বেদুইনদেরকে দেখার জন্য তিনি চলে গেলেন। বেদুইন মানে দরিদ্র মানুষ, গ্রাম্য একেবারে পল্লী নিভৃতে চলে গেলেন তিনি রাতের আঁধারে। লক্ষ্য করলেন বেদুইন পল্লীতে একটা তাঁবুর ভিতরে মিটমিট করে আলো জ্বলতেছে। হযরত ওমরের চিন্তা, ব্যাপার কি, আলো কেন জ্বলে? তিনি বেশি কিছু নেন নাই, সাথে মাত্র গোলাম আসলাম আছে, শুধুমাত্র গোলাম আসলাম আছে। এবার একটু চিন্তা করেন কত বড় ওমর। বর্তমান ইরান, এরপরে আপনার ইরাক, এরপরে ইয়ামান, ওমান, জর্দান, সিরিয়া, লেবানন, লিবিয়া, তিউনিসিয়া, ফিলিস্তিন, মিশর, কুয়েত, কাতার, বাহরাইন, দুবাই, সৌদি আরব, মরক্কো, সুদান, আলজেরিয়া, নাইজেরিয়া, বাংলাদেশের 400 দেশের সমান একটা বিশাল ভূখণ্ডের তিনি মালিক। বাংলাদেশের 400 দেশের সমান বিরাট ভূখণ্ডের তিনি মালিক। কোন সেনা প্রকোটকল নাই। আর আমাদের দেশের পাইতে নেতা রাস্তা দিয়ে গেলে কত বিরাট। ঠিক আছে, জোরে বলেন। শুধু গোলাম নিয়ে তিনি হাঁটতে হাঁটতে চলে গেছেন। প্রধানমন্ত্রী হবিগঞ্জ আসবে, 3 দিন পর্যন্ত রাস্তা ইটে বন্ধ, হিটে খোলা, ইটে বন্ধ, হিটে খোলা, ইটে আন্দার, ইটে কান্দার, ইটে বান্দার। শুনে যান বাবাজি, ভালো করে শুনে যাবেন। হযরত ওমর গোলাম সাহ করে চলে গেলেন ধীরে ধীরে রাতের আঁধারে। চুপচাপ বসে আছেন তিনি। এক মহিলার বাড়ির কোণাতে দাঁড়ানো, ভিতর থেকে এক মহিলা একটা মেয়েকে ডাক দেখায়। মেয়েটা বলতেছিল, মা আজকে উট তেমন কোনো দুধ দেয় না, সামান্য দুধ হয়েছে রে মা। কালকে সকালবেলা দুধ নেওয়ার জন্য অনেকে আসবে, আমরা কি কেমনে তাদের দুধ বুঝাবো? মহিলা ডাক দেখা, মারে পানি মিশিয়ে দিলেই তো দুধ বেড়ে গেল। এরকম বুঝি বাংলাদেশের লাখাইতে নাই? শুধু কি লাখায়, দুধের সাথে যারা পানি মিশায় না বেমারি। কি কথা কথা
বেমারি বেমারি চিনি দিয়ে দিয়েছে। আজকে বেমারি চিনে বুঝে কত অসুস্থ বাংলাদেশ আছে, খালি বুঝবেন। বুঝিয়া যান, দুধের সাথে যারা পানি মেশায় বেমারি, ডিসি অফিসে যারা টেবিলের নিচে ঘুষ নেয় সব বেমারি, এসপি অফিসে যারা টেবিলের নিচে ঘুষ নেয় তারা বেমারি, জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্টে যারা টাকা নিয়ে বিচার করে তারা বেমারি, তদন্ত করতে যে পুলিশ যারা টাকা নেয়, মামলা করতে যে মামলা নেয় না, টাকা নেয়, তারা বেমারি। এক কথা কান ধরে বলে সব কেটে বেমারি। বাবা একটা কথা কই, আজকে কথা ক্লিয়ার, বাকি ঝুঁকি লেখে তো লাভ নাই। কারণ কিয়ামতের ময়দানে সবার হিসাব দিতে হবে যে মাহফিল করছিল, কি ওয়াজ করছিল। আমি চিনি সেদিন তো আমার উপর যে বাটাম চালান হবে, এই চালানের তো শেষ নেই। পুরো চালান কারে সব মুসল্লি মিলে যদি আল্লাহর কাছে করে আল্লাহ মাফ করে দাও, কাজ হবে, রিমান্ড হবে, খুব মারাত্মক রিমান্ড। এজন্য কথা কাটসাট করে লাভ নেই, যা কর সোজাসুজি বলে দিয়েছে। দেশে বেমারির সংখ্যা বাড়ছে। এই বেমারি যতদিন শেষ না হবে ততদিন বাংলার ঘরে ঘরে শান্তি আসবে না। কথা কন ঠিক না বেঠিক? এই সমস্ত বেমারিদের জন্য আমার দেশের গরিব মানুষ, আমার দেশের অসুস্থ মানুষ ঠিক মতো সেবা পায় না, গরিব মানুষের ঘরে ঠিক মতো খাবার যায় না, আর আমার দেশের মেধাবী বেকার ছেলের চাকরি হয় না। কথা কন ঠিক কিনা? বেমারি দিয়ে দেশ ভরে গেছে। কেউ 1000 কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে, কেউ এখনো ভিক্ষা করে যাচ্ছে। 20 বছর আগে যার ওই কাঁচা ঘর ছিল, 20 বছর পরে কাঁচা ঘরে আছে। এটা তো হওয়ার কথা ছিল না। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। বেমারির সংখ্যা এত পরিমাণে বেশি, আপনাদেরকে আরো পরিষ্কার করে বুঝাই। ফরিদি সাহেবের ওয়াজ শুনে চিন্তা করলেন রাত্রিবেলা আজকে রাত আর কাজা দেব না, জুব্বা একটা গায়ে দিয়া, পাগড়ি একটা মাথায় দিয়া, সুন্দর একটা জায়নামাজ নিয়ে আতর মাতর লাগাইয়া মসজিদের ভিতরে ঢুকিয়া সুন্দর করে জায়নামাজে নামাজে দাঁড়াই গেছেন। জুব্বাও সুন্দর, ফাকজু সুন্দর, জায়নামাজও সুন্দর, আতরও সুন্দর, নামাজে দাঁড়াইছেন, কিন্তু ওযু নাই। সারা রাত্র নামাজ পড়ছেন, ওযু নাই, হবে? আপনি সুন্দর করে আবার বোঝাইতেছি, ভালো করে বুঝেন। আপনি ওযু করলেন, মেসাক করলেন, জায়নামাজ বিছাইলেন, দস্তরখানা বিছাইলেন, সুন্নতি কায়দায় বসলেন, সামনে আনা হলো শুয়োরের গোশত আর রুটি। শুয়োরের গোশত আর রুটি আনলেন, আপনি বিসমিল্লাহ বলে শুরু করলেন, খাইতে খাইতে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ জিকির করলেন, খাওয়া শেষ, তারপরে আলহামদুলিল্লাহ করলেন, মোনাজাত করলেন, হালাল হবে? যদি কাবার সতরে খান হালাল হবে? তাও হবে না। যদি এটা বুঝে নেন, সুদে টাকা দিয়া, ঘুষে টাকা দিয়া, অন্যের মাথায় বাড়ি দিয়া, টাকা মাইরে দিয়া, ওই টাকা দিয়া গরুর গোশত আনিয়া, রুটি দিয়া, কালা বোনা কইরা যদি আপনি বিসমিল্লাহ বলিয়া, টুপি মাথায় দিয়া, যাই নামাজ পড়াইয়া, আর জুব্বা গায়ে দিয়া জিকিরে ফিকিরে খাইতে থাকেন, শুয়োরের গোশত যেমন, সুদের টাকা, ঘুষের টাকা, অন্যের টাকা দিয়া গরুর গোশত তেমন। তফাৎ আছে? আচ্ছা, আপনারা বলেন, আপনি সুন্দর করে রোজা রাখছেন, কিন্তু রোজা রাখছেন, সেহরি খাওয়ার সময় শুয়োরের গোশত দিয়া সেহরি খাইছেন, রোজা মনে হবে? সারা রাত তাহাজ্জুদ পড়ছেন, হবে? নামাজ পড়ছেন, হবে? শুয়োরের গোশত খাইয়া রোজা রাখলে যেমন রোজা হয় না, সুদের টাকা, ঘুষের টাকা দিয়া, অন্যের টাকা দিয়া, ওইরকম খাসির গোশত, মুরগার গোশত কিনে এনে সেহরি খাইলে, ইফতার করলেও রোজা হবে না।
কথা কর না কেন? মরা লাগবে না? হ্যাঁ, কবরে যাইতে হবে না, কারো ছাড় নাই, ওখানে যেতেই হবে, টুডে টুডো কাজ, অথবা কাজ হিসাব কষে তারপরে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। খালি ওয়াজ শুনে চলে যাবেন তা হবে না, এগুলো বুঝে যাবে। অজু ছাড়া যেমন নামাজ হয় না, হারাম খাবার দিয়ে খাবার খেয়ে ইবাদত করলে কোনো ইবাদত হয় না। এই মশালা সারা জিন্দেগি মনে রাখবেন। যদি এইভাবে ইবাদত করতে পারেন তাহলে দিন শেষে একবারও যদি আল্লাহকে ডাক দেন তাও কাজ হবে, আর নাহলে 24 ঘন্টা আল্লাহ আল্লাহ জিকির করলে কাজ হবে না। এই জন্য আগের যুগের ওলি যারা ছিলেন তারা হালালটাকে প্রাধান্য দিতেন, হারামের কাছেই যাইতেন। কি কথা কন না কেন? জীবনে বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি বুআলি কলমদার, বুআলি কলমদার, বুআলি কলমদার, বুআলি কলমদার, বুআলি কলমদার রহমাতুল্লাহ আলাইহি ভারতের পানিপথে আসছেন দাওয়াত দেওয়ার জন্য। হিন্দু রাজা চিন্তা করলেন মুসলমান দরবেশে যদি জায়গা দিয়ে দেয় তাহলে মুসলমান হয়ে যাবে, রাখা যাবে না, যে কোনোভাবে তারা তাড়াই দিতে হবে। হিন্দু রাজার ভয়ও হয়, কারণ তারা দরবেশ, বিপদ, তার সাথে যুদ্ধ করা যাবে না। আগের বড় বড় রাজারা যুদ্ধ করে ধ্বংস হয়েছে, খাজা বাবার সাথে যুদ্ধ করে পৃথ্বীরাজ ধ্বংস হয়ে গেছে, শাহজালাল রহমাতুল্লাহর সাথে যুদ্ধ করে গরু গোবিন্দ শেষ হয়ে গেছে, মুজাদ্দিদ আল ফেসানি সেরিন্দির সাথে যুদ্ধ করতে যাইয়া সম্রাট আকবরের মসনদ হারাইছে। ও অলিদের সাথে যুদ্ধ করতে যাইয়া বড় বড় রাজা বাচ্চাদের মসনদ হারিয়েছে। আচ্ছা, অলি আল্লাহদের মাজারে যারা ঢিল ছুটতে চাও, মাজার যারা ভাঙতে চাও, মসনদের স্বপ্ন কিয়ামত পর্যন্ত বাস্তবায়ন হবে না। কথা ক্লিয়ার না ভেজাল আছে? একবার ক্লিয়ার মেরে দিচ্ছি, ও কাজ হবে না, কিন্তু কিয়ামত পর্যন্ত স্বপ্ন হবে, বাস্তবায়ন হবে না। শুনিয়া যান মুসলমান হাজিরিন, ভালো করে শুনে যাবে না। বুআলি কলমদারকে তাড়ানোর জন্য হিন্দু রাজা, যোগী, সন্ন্যাসী, সাধু, ঠাকুর, ব্রাহ্মণ, পুরোহিত, ধর্মযাজক যারা যারা ছিল সনাতন ধর্মের সবাইকে ডাকলেন। ডেকে বলেন আপনারা একটু যজ্ঞ করে দেখেন, তাদের যজ্ঞ মানে গবেষণা, বা আপনার রিসার্চ করে দেখেন কি করা যায়, এ মুসলমান দরবেশকে কেমনে দেশ থেকে তাড়ানো যায়। সাধু, সন্ন্যাসী, পুরোহিত, ঠাকুর, ব্রাহ্মণ, এরপরে গণক টনক যারা যার যা ছিল তারা তো মন্ত্র সাধন করে। কি সাধন করে? মন্ত্র সাধন করে। তো তারা চিন্তা করলো আমরা সবাই মিলে মন্ত্র সাধন করে ওই মুসলমান দরবেশের উপরে আমরা মন্ত্র তন্ত্র দিয়ে বান দিয়ে তারা মেরে ফেলে দেই। দুনিয়ার সমস্ত জাদু শক্তি দিয়ে, মন্ত্র শক্তি দিয়ে তারা বুআলি কলমদার রহমাতুল্লাহ আলাইহি আক্রমণ করলো। আল্লাহু আকবার। আল্লাহর ওলিদের ভয় নাই, আল্লাহর কোরআন তার প্রমাণ, ঠিক কিনা? আল্লাহর ওলিরা আল্লাহর রহমত দ্বারা বেষ্টিত থাকে, আল্লাহর কোরআন তার প্রমাণ। ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। সমস্ত শক্তি দিয়ে ব্রাহ্মণ, পুরোহিত, সাধু, সন্ন্যাসী, বুআলি কলমদার রহমাতুল্লাহ আলাইহি আক্রমণ করলেন, কিন্তু সামান্য পরিমাণে কোনো ক্ষতি তো হলোই না। তাদের জাদুগুলি, অদৃশ্য শক্তির বদলতে জাদুগুলি ধ্বংস হয়ে যায়। সাধু সন্ন্যাসীরা বসে গেলেন রাজাকে নিয়ে। রাজা, এই দরবেশের সাথে যুদ্ধে পারা যাবে না, কারণ আমরা সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করলাম, অদৃশ্য একটা শক্তি এসে এটাকে নিয়ন্ত্রণ করে এবং আমাদের সমস্ত জাদু বিদ্যাগুলি ধ্বংস করে দিয়েছে। একসাথে বলা যাবে মারহাবা।
খাবার আসেনি, ঘুম আসেনি, জোরে বলেন। এর নাম ওলি, ওলি, ওলি। ওই অদৃশ্য পাওয়ারের মালিককে জোরে বলেন, জোরে জোরে জোরে। আল্লাহ বুয়ালি কলমদরে দিল, ফরিদিরে দিল না, কারণ কি? শুনে যান তার পিছনে কারণ কি। রাজা বলতেছে, তাহলে ওই মুসলমান দরবেশের যে অদৃশ্য ক্ষমতা, এটা নষ্ট করা যায় কেমনে বলো? পণ্ডিত, সাধু, সন্ন্যাসী, ব্রাহ্মণ, ঠাকুর, গণক যারা ছিল তারা বলল, বাদশা, মুসলমানরা হারাম খায় না, আর মুসলমান হারাম খাইলে মুসলমানের দোয়া কবুল হয় না, মুসলমান হারাম খাইলে মুসলমানের পাওয়ার থাকে না। বাচ্চা, যদি বুয়ালি কলমদরের ক্ষমতা ধ্বংস করতে চান, তাহলে যে কোনো মূল্যে বুয়ালি কলমদরকে হারাম খাওয়াইতে হবে। বলে মুসলমানদের কাছে হারাম কি খাবার? বলে মুসলমানদের কাছে হারাম হলো শুয়োরের গোশত। আপনি শুয়োর এনে জবাই করে গরুর গোশত বলে চালাইয়া রান্না বান্না করে আপনি বুয়ালি কলমদরের দরবারে পাঠিয়ে দেন। যদি একবার খাইতে পারে তাহলে বুয়ালি কলমদর শেষ। ওলিরা এই জন্য বাইশে কিছু খাইতে, অনেক সময় না খেয়েই থাকতো। হালাল না হওয়া পর্যন্ত খাবার মুখেই দিত না, না খেয়ে থাকতো 3 দিন 4 দিন 5 দিন 10 দিন 15 দিন গাছের পাতা খেত। এত সোজা ওলি, কলি ওলি হওয়া যায়। হাজরাতে বুয়ালি কলমদরের কাছে পানিপতের হিন্দু রাজা সুন্দর করে শুয়োর জবাই করে গোশত বানিয়ে কালাবোনা ফ্রাই ট্রাই করে ভালো করে রান্না করে কয়েক জাত সুন্দর করে রান্না করে আল্লাহর অলির বাড়ি পাঠায় দিছে, যাও নিয়ে যাও খাওয়াও। আল্লাহর অলির বাড়ি যখন নিয়ে আসছে, খাদেম খুদ্দাম যারা আছে বিরাট খুশি। রাজা মশাই খাবার পাঠাইছে, রাজা মশাই বিরাট ভক্ত, কিন্তু খাদেমরা জানে না রাজার উদ্দেশ্য কি। আল্লাহর অলির কাছে আমার আল্লাহর পক্ষ থেকে মেসেজ আইছে। জোরে 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 মোবাইলে মেসেজ আসে না? আপনারটা কি মেসেজ আইছে আমি দেখি, আমারটা কি মেসেজ আসবে আপনি দেখবেন? দেখবেন না, গোপন মেসেজ আইছে, মেসেজ আইছে আল্লাহর ওলিদের কাছে মেসেজ আসছে। মেসেজ এখানে মেসেজ আসছে, বিরাট রাডার। এই রাডারটা মদিনার সাথে সংযুক্ত ছিল। মদিনা হচ্ছে মেন রাডার। মদিনার সাথে কানেকশন না দেওয়া পর্যন্ত পৃথিবীতে কেউ ওলি হয় না। অতএব গুস্তাখে রাসূল ওলি হতে পারে না। হাত উঁচু করে বলেন ঠিক না বেঠিক? করে দেখেন, আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া কোনো ওলি নাই। কোন মা ওলির জন্ম দিতে পারে না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ছাড়া কোনো মা আজ পর্যন্ত ওলির জন্ম দিতে পারে নাই, কোনো মা পারবে না। বাবাজি খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। গোশত নিয়ে যাও, এই গোশত তোমার রাজাকে খাইতে বলো। চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা। হালাল খাবার। কি খাবার? জোরে বলেন, আরো জোরে, আরো জোরে। জোর হয় না কেন? জোরসে বলো। এবার আপনারা বলেন, ভাত খাওয়ার আগে কি পড়েন? আরো জোরে বলেন। খিচুড়ি খাওয়ার আগে, তাবারক খাওয়ার আগে, বিড়ি খাওয়ার আগে। এখন যদি কেউ একটা ব্যঞ্জন এনে আমারে বলে হুজুর বিসমিল্লাহ বলে টান দেন,
যেটা মসজিদে খাওয়া যায় না, মাহফিলের স্টেজে খাওয়া যায় না, মাহফিলের মধ্যে যেটা খাওয়া যায় না, যেটা থাকে বিসমিল্লাহ নাই, ওটা আমাদের খাওয়া যাবে না, ছেড়ে দিতে হবে। কথা কোন ঠিক না বেঠে? বুঝে দেন, বুঝে দেন, বুঝে দেন। জোরদার হতো দিয়ে না থাক। বিপদ বিপদ। হাজরে তোমার তাবুর পিছনে দাঁড়ানো, বাসার থেকে বলছি একসাথে বলে আল্লাহু আকবার। হযরত ওমর তাবুর পাশে দাঁড়ানো, ভিতর থেকে মহিলা বলে, মা দুধের সাথে পানি মিশিয়ে দাও, দুধের সাথে পানি মিশিয়ে দাও। যারা দুধের সাথে পানি মিশায় তারা বেমারি। কি কথা কন না কেন? যারা হারাম খায় তারা বেমারি। তারা কি বেমারি? হযরত ওমর আল্লাহু আকবার পিছনে পিছনে দাঁড়া দাঁড়া শুনতেছে। আহা, মহিলা বলতেছে, মারে দুধের সাথে পানি মিশিয়ে দাও। মেয়েটা ডাক দেখায়, মা দুধের সাথে যদি পানি মিশায়, ওমরের গোয়েন্দা যদি জানে কালকে বিচার হবে। একসাথে বলেন না মারহাবা। হযরত ওমর তো নিজেই আজকে গোয়েন্দা হয়ে গেছে, আর আমার দেশের গোয়েন্দার কথা কয়ে লাভ নাই, মাল সারা কথা কয় না। বেমারি। জোরে বলেন। মামলা এসে তদন্ত মাল চায়। বেমারি বেমারি, এত পরিমাণে বেমারি দেশটারে শেষ করে ফেলছে। এই যতদিন বেমারি থাকবে ততদিন দেশ ভালো হবে না। কথা কর না কেন? ঠিক কিনা বাবাজি? রন্দে 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 বেমারি ঢুকছে, একবারে রন্দে 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 বেমারি ঢুকছে। রাস্তা বানাইব, লোহার বদলে তো বাঁশ, হরফিজের বদলে ইট। সিস্টেম চলতেছে খুব ভালো। যে ক্ষমতা আসে হে খালি লঙ্কায় গিয়ে রাবণ হয়ে যায় সবাই। আমরা জনগণ পড়ছি মহাবিপদে, মুসিবতে পড়ছি আমরা। বাজারে গেলে চালির দাম, ডালির দাম, বেগুনের দাম, যে বেগুন খাইলে চুলকানি হয় তার 120 টাকা কেজি। জ্বালার শেষ। ডিমের গায়ে হাত দিয়ে কায়দা, মনে হইতেছে মুরগায় হরতাল ডাক দিচ্ছে যে আমরা ডিম টিম পারবো না, তোরা পাবলিক ডিম পেলে খাইতে যা। হঠাৎ করে দাম বেড়ে যায়। কারণটা কি? দেশে সিন্ডিকেটের বেমারি ঢুকছে, বড় বড় সিন্ডিকেট বেমারি। বাপরে বাপ, বিরাট বড় হাজি সাহেব মক্কায় যায় কোলর টাওয়ারে থাকে, জানেন? 7 দিনের 27 দিনের খরচা 27 লক্ষ টাকা। প্রত্যেক দিন 1 লক্ষ টাকা খরচা। হাজি হজ করবার যায়, এটা হজে যায় না, পিকনিকে যায়। পিকনিক পিকনিক পিকনিক, বাপের টাকা দিয়ে না, সব জনগণের টাকা, সব গরিব মানুষের টাকা দিয়ে হজে গেছে। শয়তান হাসে, একা উড়ে সাসা, তোর মতো শয়তান আমি নিজেও না। শয়তান হাসে, সাসা তোর মতো শয়তান আমি নিজেও না। তুই আমার ফেল করে ফেলছিস। তুই এসো তো আল্লাহর ঘরে, তুই কোলরটাও রেখে তার নিজের পয়সা দিয়ে হাসতে, পাবলিকের পয়সা দিয়ে তুই এখানে পিকনিক করতেছিস। মক্কা পিকনিক করতে যায়, মদিনা পিকনিক করতে যায়, মনে করছি বিরাট সব হয়ে গেছে। শয়তান আসার খালু, তুই যতই আসিস আর যাস কাজ হবে না। খালু তোর একবারে জাগা মতো মাইলে দিচ্ছি, যা। আর সেলফি হাজি যে কত হাজি, বাপরে বাপ।
আপনি জানেন আমার গা শিহরে উঠছে, গা শিহরে উঠছে। রসুলের রওজা মুবারকের পাশে দাঁড়িয়েছিল ভিতরে। হাই হাই হাই, সর্বনাশ! আপনি জানেন আল্লাহ রসুল জিন্দা, রসুল দেখতেছে উম্মত করে কি। এখানে পৃথিবীর সব আলেম উলামা পীর মাশায়েখ বলিরা এখানে যে থরথর করে কাঁপতেন, যদি আল্লাহ রসুল কবুল না করে। হাজি কেন, হাজি কেন? পৃথিবীর কোন মুসলমান জান্নাতে যাবে না। হাজি কেন? পৃথিবীর কোন মুসলমান জান্নাতে যাবে না আল্লাহ রসুলের ইশারা ছাড়া, সন্তুষ্টি ছাড়া, নবীর পতাকা ছাড়া, নবীর সুপারিশ ছাড়া। কথা কোন ঠিক কিনা? সেই নবীর রওজার পাশে যেমন সেলফি তুলছি, ঠিক ঠিক। আফসোস মুসলমানের জন্য, ও যারা হজে নেয় ওই নজদিদের সাথে হজে যায়, তো ওরা এগুলি কিছু বুঝাইতে যায় না। জান করে আসে, খালি সালাম দিয়ে চলে আসবেন, শেষ। শুধু সালাম দিয়ে চলে, আর কিচ্ছু নেই এখানে। আমি নিজে শুনছি সৌদির পুলিশে মতুয়া এটি এখন নাই, মতুয়াদের পাওয়ার কমে দিচ্ছে। বলছেন উমরাই গেছি তোর মতুয়াটি দাঁড়াতে কি আলু মোহাম্মদ কদমাতা আবু বকর কদমাতা আমর কদমাতা সরে যা, মোহাম্মদ বলে গেছে যা, মোহাম্মদ বলে গেছে যা, ওটা শিখেও গেল। যারা বলবে মোহাম্মদ মরে গেছে, মোহাম্মদের কিছু নেই, সব বেমারি। কথা কোন ঠিক না? বেমারি। এটা চলতেছে। আমরা যখন হক কথা বলি তখন বলি সব বেদাতি, আমরা বেদাতি। বুঝতে পারছেন না? উদর ভিন্ডি বুদর গাড়ি চুরি করছে একজন, সাফাইছে আর একজনের গাড়ির উপরে। নিজে হলো অরিজিনাল বেদাতি, হেতার খবর নেই, আমরারই বেদাতি বানাইছে। চুর আর করে চুরা। কষ্ট হচ্ছে আপনাদের? হক কথা ভাবতে লাগে, এটি মিঠা লাগে না। যারা তাবারক খাওয়ার জন্য আইছেন তাড়াতাড়ি আসেন। কথা খারাপ কিছু না, ও চারপাশ দিয়ে ঘুরতেছে, এখনো জায়গা মতো মেরে দিলাম, ওটাও বেমারি। ওটা কি? ওটাও বেমারি। ও সার্ভিস দিয়ে খালি তাপ করতেছে আর খালি হুজুর মরে নাই কে, হুজুর মরে নাই কে। এই তো বললি তো আমরা তাবারক তো পাই। বেমারি ধরে বলেন কি? এর বেমারিতে দেশ ভুলে গেছে। এলাকার মুসলমান খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন। আজ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পিছনে দাঁড়ানো, বলতেছে ওমরের গোয়েন্দা যদি জানে মা সকালবেলা বিচার শুরু হবে। কল্পনা করা যায় সেদিনের মুসলমান কত সুখে ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় দাঁড়ায় শুনে, গোলাম পাশে দাঁড়ানো আসলাম নাম। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চুপচাপ দাঁড়ানো আছে। মহিলা আবার বলতেছে মা রে মেয়ে, ওমরের গোয়েন্দা এত রাত্রে কোথার থেকে আসবে এই মরুভূমিতে? দুধের সাথে পানি মিশাও মেয়ে নাক দিয়ে বলতেছে মারে, ওমরের গোয়েন্দা যদি না আসে, ও মা আমার মালিক আমার আল্লাহর চোখ ফাঁকি দেওয়ার সুযোগ নাই, আমার আল্লাহ দেখে। কে দেখে? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। আমার দেশের যে ছেলেরা স্কুলে পড়ার নাম দিয়া ফুলাফানের লোকে ফিল্ডিং মেরে বেড়ায়, ওরে কে দেখে? কথা বুঝেন নাই মনে হয়? বাপে বেড়াইছে স্কুলে, ও পুলার লোকে ফিল্ডিং মেরে বেড়াইতেছে হবিগঞ্জের পার্কে ফার্কে। কথা কন না কা? জোরে বলেন কি? বুঝে যান আজকে আমি চোখে দেখে তো বলতেছি, আমরা হুজুরকে চোখ তো কানা না, যদিও চশমা দিছি কম দেখি, তাতে কি হয়েছে? চোখে দেখি। বাপ রে বাপ, বাংলাদেশের আরকে পার্কে সমুদ্রে কোথাও তো যাওয়ার বাদ নাই। আল্লাহ দেশের পৃথিবীর বহু জায়গা আমার নিচে। ও ভুটানে গেছি যে ল্যাংটা বেরিয়ে, ল্যাংটা বুঝছেন, হাফ প্যান্ট পরে সুন্দর সুন্দর বেরিয়ে হাঁটতেছে। আমি কইলু এলেন, হুজুর চোখ বুঝে থাকে। মুসল্লিরা কয় জয়গা মাহফিল শেষে ভুটান যায়,
হুজুর চোখ বুঝে থাকেন, আমি কি চোখ বুঝে থাকার কথা আছে? পরে নিয়ে গেছে 5 মিনিটে ঢুকতে, আর যাই দি বড় বড় বোতল, লাল পানি বোতল, ওই সব সাজানো, না ভুটানে রেস্টুরেন্টে ফাস্টফুডের দোকানে বোতল। আমি ওইটা কি? হুজুর ওইটা হলো ওই পানি। আমি কি পানি? মদ। আমি আমি বাপ ডাকি হোটেলে খাবো না। কি যে ক্ষুধা কষ্ট করছি ভাই, সারাদিন পরে শেষে বিকেলবেলা জয়গাতে বুকরান ঘুরিয়ে না খাইয়ে পরে জয়গাতে সে এক মুসলিম হোটেল, আল্লাহ আকবার, যায় দেখি হজরত আলা হজরত রহিমহুল্লাহর ভক্ত, সুন্নি আল্লাহ আকবার, আলা হজরতের ভক্ত সুন্নি, তার হোটেলে যায় উঠছি। পরে সে গরুর গোশত দিয়ে খুব মজা করে খাইলাম আর কি। সারাদিন কষ্ট করার পরে বিকেলবেলা যায় দিয়েছি সুন্নি। পরে সে আমার দেখা পরিচয় দেওয়ার পরে সে খুব যত্ন করে খাওয়াইল যে হুজুর খান। কোথায় যাবে দুনিয়াতে? যাওয়ার জায়গা নেই, শয়তান সব জায়গায় মার্কা মেরে রাখছে। হযরত ওমর তাঁবুর পেছনে দাঁড়ানো, মহিলা বলতেছে, মেয়েরে এত রাত্রে ওমরের গোয়েন্দা কোথার থেকে আসবে? মা দুধের সাথে পানি মেশাও বলে। মা রে, ওমরের গোয়েন্দা যদি নাও জানে রে মা, আমার মালিকের চোখ ফাঁকি দেওয়ার সুযোগ নেই, আমার আল্লাহ দেখতেছে। মা গো, আমি দুধের সাথে পানি মিশাইব না। না জোরে বলে, এরকম মেয়ে আমার খুঁজে সারা লাখার ভিতরে খুঁজে বাইর করে দেখান। বিয়ে করতে গেলে মেয়ে পাওয়া যায় না, কিন্তু রাস্তা দিয়ে সারি মায়া দেখা যায়। আর কে পার্কে এখানে সেখানে আগানে বাগানে ঘোড়ার ডিম আগর ডিম বাগের ডিম আন্দা গান্দা ফাঁসা কথা কন্যা ছাতা ইতের লিগে ভুলা পাগল হয়ে গেছে। আবার এখন দেখি বুরকা করে টিকটক করে শতান কোথাকার। দেশ ভরে গেছে, বেহাত দেশ সৈলব হয়ে গেছে। এ মুসলমান লাখাইবাসী, হযরত ওমরের চিন্তা হলো, গোলাম জায়গাটা চিহ্নিত করে রাখো, কালকে দেখা যাবে সকালবেলা। হযরত ওমর ফজরের নামাজ পড়লেন, গোয়েন্দাদেরকে বললেন যাও জায়গাটা খোঁজ নিয়ে আসো। গোয়েন্দারা খোঁজ নিয়ে এসে তথ্য জানাবো আমিরুল মুমিনিন বাবা মারা গেছে, গরিব, তারা দুধ বিক্রি করে কোনো রকম সংসার চলে। হযরত ওমর ছেলেদেরকে ডাক দিয়ে বলেন, বেটারা তোমাদের স্ত্রীর দরকার কার? কে বিয়ে করতে চাও বলো। আর আমাদের দেশের পোলাপান বুড়ো হয়ে গেল, বাপ বিয়ে দিবার চায় না। সৌদি আরব বলে তো কোনো কথাই নাই, বাপে বিয়ে করে 15টা ফুলা তখনও চাইয়ে তাই। পাগলের দেশ, কি কইতা, বাপে বিয়ে করছে ফুলা তখনও চাইয়ে দিচ্ছে। ফুলার বলে টেহা নেই, ফুলা বিয়ে করতে বাপের টেহা আছে, বাপ 15টা বিয়ে করছে। আচ্ছা, এক বেটা 15টা বিয়ে করছে, মানুষ না গরু না পাড়া বুঝি নেই কিছু। আল্লাহর আইনে 15টা বিয়ে আছে, মাসনা সুলাসা রুবা 60টা পর্যন্ত বিয়ে করা যায়। যদি ইনসাফ প্রতিষ্ঠিত করা যায়, 60টার উপরে কোনো বিয়ে নাই। 5ম নম্বর স্ত্রী হারাম হবে, যতবার মিলন হবে ততবার জানা হবে, যে কয়টা বাচ্চা হবে সব কটা হারামজাদা বাচ্চা হবে। কিন্তু এদের দেশের মৌলবীরা আমরা দেশে একে তারাবির নামাজ 8 টাকা করে মিলাদুন নবী বেদাত জিকির করতে, উচিত কথার ভাত নাই দেশে। মুসলমান ভালো করে শুনিয়া যান, হযরত ওমর ডাক দিয়ে বলতেছে, বেটা না, কে বিয়ে করতে চাও বলো। হযরত ওমর বড় ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, আব্বা জান, তিনি রাসূলের সাহাবী ছিলেন, বলেন আমার তো স্ত্রী আছে, আমার আর স্ত্রীর প্রয়োজন নেই। মেজজনকে বললেন, তোমার কি স্ত্রীর প্রয়োজন? বলে, আব্বা আপনি যেটা মনে করেন, যদি আমাকে বিয়ে দিতে চান আমি রাজি আছি। বলল, বেটারে, আমি একটা মেয়ে পছন্দ করেছি,
দুধ বিক্রি করে খায়, গরিব দরিদ্র, তার মা হত দরিদ্র, দুধ বিক্রি করনেওয়ালা। তবে বেটারে এমন আমানতদার মেয়ে আরবে খুবই কম পাওয়া যাবে। রাতের আধারে খোদার ভয়ে যে দুধের সাথে পানি মিশায় না, এমন আমানতদার মেয়ে তো ওমরের পুত্রবধূ দরকার। আরো জোরে বলেন, জোরে জোরে বলেন। আর আমরা কয়ে দেই বেটারে ভালো করে দেখে আসবি, জমি জমা কেমন আছে, বাড়ি গাড়ি কেমন, মরার পরে ভাগ পাবি কেমন। দোয়া করে কান্দেনকে ফুলার বউ বাদ দেয় না, ফুলার বউ বাদ দেব কি? বিয়ে করার আগে তো টিকটক দেখে বিয়ে করেছে, এর লেগে কপালে ভাত নাই। যদি নামাজি বরেজগা মুক্তাকে দেখে করাইতেন তাহলে আর বৃদ্ধাশ্রমে যাওয়া লাগতো না। কথা কন না কা? বুঝে তারপরে জীবন চালায়, বিপদ আছে। ওমরের মতো খলিফাতুল মুসলিমিন দুধ বিক্রি করনেওয়ালা মহিলা আর বেটি নিয়ে এসেছে নিজের ঘরে শুধু আমানতের কারণে। এখান থেকে আমাদের বুঝার অনেক কিছু আছে। ছেলেকে বিয়ে করাবেন, দরিদ্র হোক, কিন্তু আগে দেখবেন পরহেজগার, পর্দা নিশীন, আমানতদারিতে আছে কিনা। খালি বিয়ের মাল দেখবে, খালি ইটে দেখে কি পরিমাণ আছে, মরার পরে কি পরিমাণে ফাইল। বাবাজি হাজরত ওমর বললেন, বেটা তোমাকে বিয়ে দেবো এই মেয়ের সাথে। বাবার পছন্দ দেখেন, তখনও মেয়ে দেখে নাই। কালা না, ল্যাংড়া না, কানা না, বোবা কিচ্ছু না, শুধু একটা কথায়, মা গো রাতের আধারে দুধের সাথে পানি মিশাবো না রে মা, আমার মালিক আমার আল্লাহ দেখবে। এই একটা আমানতদারিতা, এত বুজুর্গি ভয়ের কারণে হযরত ওমর সেই মেয়েটাকে পুত্রবধূ বানাইলেন। ওই মেয়ের গর্ভে আল্লাহ একটা মেয়ে সন্তান দিল, সেই মেয়ের গর্ভে আল্লাহ আর একটা মেয়ে সন্তান দিল, সেই মেয়ের গর্ভে আল্লাহ একটা পুত্র সন্তান দিল। রক্ত কথা বলে, রক্ত কথা বলে, রক্ত কথা বলে। সেই পুত্র সন্তানের নাম ওমর ইবনে আব্দুল আজিজ। মুসলমানদের দ্বিতীয় ওমর যাকে বলা হয়, ইসলামের প্রথম মুজাদ্দিদ তিনি। হযরত ওমর যেইভাবে রাষ্ট্র চালাইতেন, সেই একই নিয়মে ওমর ইবনে আব্দুল আজিজ একই নিয়মে রাষ্ট্র চালিয়েছেন, খেলাফত প্রতিষ্ঠিত করেছিলেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ কত বড় আশিক রাসূল ছিলেন। হযরত ওমর যেমন तमाम পৃথিবীর বিরাট ভূখণ্ডের মালিক, ওমর ইবনে আব্দুল আজিজ तमाम পৃথিবীতে বিরাট ভূখণ্ডের মালিক, বিরাট বড় খলিফা। কিন্তু দিনহীন মতো চলতেন, রাজকোষ থেকে নিতেন না কিছু। আল্লাহ, খুবই দরিদ্রতার হালতে চলতেন, কোন রকম দিন আনতেন, দিন খাইতেন। এত বড় খলিফা, একদিন ওনার রাজদরবারে আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ, বিশ্ববিখ্যাত ইমাম, তিনি তেনার কিতাব আল হাবিরিল ফাতোয়ার মধ্যে আল মুজাল্লাদুস সানি একটা অধ্যায় রচনা করেছেন। সে অধ্যায়ের নাম মাসালিকুল হুনাফা বিওয়ালিদাইল মুস্তাফা। এই রিসালার মধ্যে তিনি একটা ঘটনা লিখতেছেন। ওমর ইবনে আব্দুল আজিজের জামানাতে এক গভর্নর, এই গভর্নর মুসলমানদের গোয়েন্দা ডিভিশন গুরুত্বপূর্ণ একটা পদে একজন খ্রিস্টানকে তিনি নিয়োগ দিয়েছিলেন। হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ তারে ডেকে বললেন, গভর্নর, মুসলমানদের গুরুত্বপূর্ণ পদে একজন কাফেরকে কি করে তুমি দায়িত্ব দাও? তখন এই গভর্নর ডাক দেয়, বলে, আমিরুল মুমিনিন, তাতে কি হয়েছে? আপনি কি জানেন না রাসূলের বাবা মা দুইজন কাফের ছিল? অ্যাটেনশন, কথাটা ভালো করে বুঝবেন। ওমর ইবনে আব্দুল আজিজ গভর্নরকে বলতেছে, গভর্নর, মুসলমানের গুরুত্বপূর্ণ পদে তুমি একজন কাফেরকে কি করে দায়িত্ব দাও?
তো বলতেছে আমিরুল মুমিনিন আপনি কি বলেন, আপনি কি জানেন না রাসূলের আব্বা আম্মাও কাফের ছিল? হযরত ওমর ইবনে আব্দুল আজিজ লাল হয়ে গেল। ইশকে রাসূলের কলিজা এত পরিমাণে হয়েছে লাল হয়ে ধমক দিয়ে বলে, না, আমি যদি তোর জিভ কেটে ফেলতাম, আমি যদি তোর হাত কেটে ফেলতাম, তোর পা কেটে ফেলতাম, তুই আমার রাসূলের আব্বা আম্মাকে কাফের বলতেছিস? দূর হ নিমক হারাম, এখান থেকে বের হয়ে যা, মুসলমানের গভর্নরি পদে তোকে রাখাই যাবে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। আজকে যদি উনি জিন্দা থাকতেন তো যারা বলে রাসূলের আব্বা আম্মা কাফের ছিল জিভ ধরে ধরে কেটে ফেলে দিতেন। কথা বলেন ঠিক না? ওদের কপাল ভালো যে মুসলমানদের আমিরদের ভিতরে এরকম আশিক রাসূল নাই। সব তো গুস্তাখি রাসূল, নারী লোভী সব। যদি নারী লোভী না হতো তাহলে ফিলিস্তিনের মুসলমানরা এইভাবে মার খায়। প্রিয় মুসলমান লাখাইবাসী, সাহাবায়ে কেরামের জীবনী শুনলে আপনি আরো আশ্চর্য হবেন। আল্লাহ আল্লাহ কত চমৎকার ছিল তাদের জীবন। আল্লাহ তাদের প্রশংসা করতে যা কোরআনে আল্লাহ বলে দিলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। আমি আল্লাহ তাদের উপরে রাজি, তারা আমি আল্লাহর উপরে রাজি। শুধু এইখানে শেষ করেন নাই, আমার আল্লাহ যালিকা লিমান খাশিয়া রাব্বা, এই জন্য আমি আল্লাহ তাদের উপরে রাজি, তারা আমি আল্লাহকে ভয় করত, ভয় করত, ভয় করত, ভয় করত। একসাথে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। আর একটু চলবে। হযরতে মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি 70 বছর পর, তখনও কবর শরীফে জিন্দা। মনে আসেনি আপনাদের? কিন্তু কেন জানেননি? উনি আশিক রাসূল ছিলেন। ওনার জীবনে একটা আমল ছিল, প্রত্যেক দিন 1000 বার উনি দুরূদ শরীফ পড়তেন। একসাথে বলেন সুবহানাল্লাহ। কত হাজার বার? 1000 বার। উনি মরক্কো দেশে কালেমার দাওয়াত দিতে গেছেন। আচ্ছা বলেন তো, নেতার উপরে নেতা নাই? আছে না নাই? ডাক্তারের উপরে ডাক্তার আছে না? অলির উপরে অলি আছে না নাই? উনি মরক্কো দেশে কালেমার দাওয়াত দিতে গেলেন। চিন্তা করলেন আমার চাইতে আর বড় আলেম কি আছে? কিন্তু আল্লাহ বললেন না, তোমার চাইতে বড় জ্ঞানী বানায় রাখছি, দাঁড়াও কিছু সময় পরে। তো মরুভূমির দেশ বারবার নামক একটা অঞ্চল আছে, প্রদেশটা প্রচুর পরিমাণে মরুভূমি, উত্তপ্ত গরম। তো উনি ঘুরতে ঘুরতে মরুভূমির ভিতর দিয়া, প্রচন্ড গরমে পানি শেষ হয়ে গেল। উযু করবেন, নামাজ পড়বেন দুপুরের সময়। সুলাইমান জাজুরি পায়ে হেঁটে হেঁটে চিন্তা করলেন পানি তো নাই, এখন কি দিয়ে উযু করব? কিন্তু তায়াম্মুমের বিধান আছে, কিন্তু আগে শর্ত হলো আপনাকে পানি খোঁজা লাগবে। যেহেতু পানি নাই, পানি কোথায় গেলে পাওয়া যাবে? আল্লাহর মহান ওলি ধীরে 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 তিনি মরুভূমির ভিতরে পথ চলতে লাগলেন। বহু দূরে দেখলেন একটা জঙ্গল দেখা যায়, এক গাছপালা তরুলতা পাতা দেখা যায়। চিন্তা করলেন গাছপালা যেহেতু আছে, পানির ব্যবস্থাও আছে, কারণ পানি ছাড়া গাছ বাঁচে না। চিন্তা হলো পানি যেহেতু আছে, গাছ যেহেতু আছে, তো পানিও আছে। আর এই জন্য সুলাইমান জাজুলি চলে গেলেন। ঠিক ওইখানে জঙ্গলের ভিতরে যায় দেখলেন একটা কুঁড়ে ঘর দেখা যায়।
কুড়ে ঘরে রদুরে দেখা যায় একটা কুয়া। দৌড়ায়া কুয়ার পাশে চলে গেলেন সুলাইমান জাজুলি। কুয়ার পাশে যখন গেলেন তিনি, যাওয়ার পরে লক্ষ্য করলেন কুয়ার মধ্যে পানি আছে, কিন্তু পানি উঠানোর মতো কোনো ব্যবস্থা নাই। কি করবেন চিন্তায় পড়ে গেলেন। পানি তো আছে বটে, কিন্তু পানি উঠানোর কোনো ব্যবস্থা নাই। আল্লাহরে মহান ওলি চিন্তা ভাবনা করিয়া দেখতেছে গাছের পাশে একটা ছোট্ট কুড়ে ঘর। কুড়ে ঘরটা দেখার জন্য দৌড়ে চলে গেলেন। দরজার পাশে তারা ডাক দিছে, কেউ আসো, ঘরের মধ্যে কেউ আসোনি, দরজা খুলে দাও, আমি সুলাইমান জাজুলি, পানি নাই, ওযু করব, নামাজ পড়ব, তাড়াতাড়ি দরজা খোলো। ভিতর থেকে কোনো শব্দ হলো না। তিনি আবার কুয়ার কাছে দৌড়ায় আসলেন, কিন্তু মশক নাই, দড়ি নাই, বালতি নাই, কেমনে পানি উঠাবে? সারা অঞ্চল এলাকা ভরে ভরে তন্ন তন্ন করে তালাশ করলেন, কোথাও কোনো পানি নাই। পানি না পেয়ে চিন্তায় পড়ে গেলেন, কোথাও কোথাও দড়ি নাই, মশক নাই, কিভাবে তিনি পানি উঠাবেন? খুব চিন্তায় দৌড়াদৌড়ি করে করে এবার ওপার ওখানে সেখানে। হঠাৎ কিছু সময় পরে দেখলেন একটা ছোট্ট আফ্রিকান মেয়ে, একটা মরক্কের বালিকা অদূরে দাঁড়ায় দাঁড়ায় মুস্কিয়ে মুস্কিয়ে আসে। আল্লাহর ওলি ডাকতে বলতেছে, মেয়েরে তুমি কি জন্য হাসো? দরিয়ার মশক কি তুমি সামলে রাখছো নাকি? মেয়ে হাসো কেন? বলে, হুজুর আপনার দৌড়াদৌড়ি ছুটাছুটি দেখে হাসি। বলে, মেয়েরে আমি ওযু করব, নামাজ পড়বো, পানি উঠাবো, পানি উঠানোর মতো দড়ি মশক কিছুই নাই, কেমনে পানি উঠাবো? আর তুমি হাসতেছো আমার দুঃখের পরে। মেয়েটা ডাক দেয়, বলল, হুজুর আপনার পরিচয় কি? বলে, আমার নাম মোহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি। বলতেছে, হুজুর আপনার নাম শুনেছি, আপনি মরক্কের মস্ত বড় একজন মুহাদ্দিস। হুজুর একটা প্রশ্ন করি, জবাব দিবেননি? বলো মা, কি প্রশ্ন? বলে, হুজুর দরিয়ার মশক ছাড়া কি কুয়ার নিচ থেকে পানি উঠানো যায় না? সুলাইমান জাজুলি কয়, হাই হাই, মেয়েটা কয় কি? কি করে রে মেয়ে, দড়ি বালতি ছাড়া পানি উঠাবো মা? বলে, হুজুর আপনি দাঁড়ান, আমি পানি উঠাইতেছি। আরো জোরে সুবহানাল্লাহ। দেখেন পাওয়ার কারণ। মেয়েটা আস্তে 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 একটা পাথর নিয়ে আসছে। পাথরটা কুয়ার পাশে লাগাইয়া, কুয়ার পাথরের উপরে দাঁড়াইয়া, কুয়ার মধ্যে মুখ লাগাইয়া কি যেন পড়ে আর থুতু মারে, কি যেন পড়ে আর থুতু মারে। সুলাইমান জাজুলি বলতেছে, আমি নিজ চোখে দেখলাম কিছু সময় পরে কুয়ার নিচ থেকে পানি উঠে 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 একেবারে কুয়া লেভেলে লেভেলে পানিতে ভরে গেল। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। পাওয়ার আসেনি, পাওয়ার আসেনি। এখন আমাদের তো পাওয়ার নাই। আগের 3 গ্রাম মিলে একটা মসজিদ ছিল। কয় গ্রাম? অথবা বড় এক গ্রামে একটা মসজিদ, একজন ইমাম রে মুন্সি বলা হইতো। ঠিক আছে না? মোল্লা অথবা মুন্সি। আমাদের ফরিদপুরে বলতো মুল্লাজি, আপনাদের দেশে কি বলতো? মুন্সি সাহেব। মুন্সি সাহেব বলতো, মুল্লাজিও বলতো। তো যাই হোক, মুল্লাজির কাছে পানি ভরার জন্য আসতো। যা তোর মোল্লা দাদুর কাছ থেকে পানি নিয়ে আয়, মুন্সি দাদার কাছ থেকে পানি নিয়ে আয়। পানি